নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো রকমারি রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ডিমের রেসিপি তো আমরা অনেকভাবে তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা এত মজার হবে খেতে আমি নিজেও বুঝতে পারিনি। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাবেন খুবই মজার খেতে। তো তার জন্য আমি প্রথমে পালং শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ জলে ভাপিয়ে নিচ্ছি। ভাপানোর সময় ঢাকা দেবেন না, 2 মিনিট একটু ঢাকনা ছাড়া এভাবে ভাপিয়ে নিলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে। তো তারপরে একটু ঠান্ডা করে জলটা চিপড়ে নিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এদিকে ডিমটাও আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে, ওটাকে অল্প একটু 1 চামচ তেল দিয়ে লবণ আর হলুদ মেখে এইভাবে ফাটিয়ে দিলাম, ফাটিয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজই দিয়েছি, কুচো করে দিয়েছি। ওটাকে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, ওটাকেও ছোটো করে কেটে একটু লবণ আর হলুদ দেবো, মানে যতক্ষণ টমেটোটা গলে না যায় ততক্ষণে একটু, মানে 2 মিনিট ভাজলেই গলে যাবে। তো 2 মিনিট আমি এটাকে ভেজে নিলাম। খুবই মজার রেসিপি, একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। তো তারপরে আমি দিচ্ছি এই যে আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট দিয়ে ওইগুলো একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো আর আমি দিচ্ছি না। তো এটা দিয়ে একটু জল দিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে কষালে মশলাগুলো খুব সুন্দর মিশে যায়। তো কষানো হয়ে গেলে এবার আমি অ্যাড করছি পালং শাকটা। তো পালং শাকটাও এর মধ্যে দিয়ে, এর মধ্যে কিন্তু আমি আর অন্য জল মানে ইউজ করব না। তো যে জলটা আমি সেদ্ধ করেছিলাম পালং শাক, ওটাই এর মধ্যে দেব। প্রথমে মিক্সি ধোয়া একটু জল দিলাম, দিয়ে এটাকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, এত মজার রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো এই যে দেখুন 2 মিনিট আমার কষানো হয়ে গেলে বাকি যে জলটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা এবার ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দেবো। এত মজার রেসিপি আর কি বলবো, না খেলে বুঝতেই পারবেন না। তো ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টে আমাদের পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে উৎসাহিত করে। একটু কমেন্ট করলেও বুঝতে পারি আপনাদের কেমন পছন্দ, সেটাই আর কি। কমেন্ট না করলে তো বোঝা যায় না। তাছাড়া আপনাদের পছন্দ অপছন্দের ব্যাপারটাও তো থাকে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি ডিমটা ফুটে উঠলে একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটার। তো বাটার দিয়ে আরও একটু 2 মিনিট ফোটাবো। ফোটানোর পরে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। এটা রান্না করতেও বেশি টাইম লাগে না, খুবই ইজি রান্না হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো অবশ্যই বাড়িতে খাবেন তৈরি করে, কমেন্ট করবেন, ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পারে সুন্দর ভিডিওগুলো। তো সেটাই। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।